মুক্তার ভাই একটা জিনিস, যে বাংলাদেশে মেয়েরাদের জর্ডানে বলেন বিভিন্ন গার্মেন্টসে যারা কাজ করে তাদের জীবনের কষ্ট সম্বন্ধে একটু যদি আপনি বলতেন, কারণ আপনার অনেক দিনের অভিজ্ঞতা, 20-30 বছরের অভিজ্ঞতা, তো আপনার থেকে একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে আমাকে বলার মতো একটু সুযোগ করে দিয়েছেন আল্লাহর কাছে, এছাড়া আর কিছুই আমার কাছে নেই। তবে এদের কষ্টের কথা যদি বলি, এদের কষ্ট এটাই যে সারা মাস এরা ডিউটি করে, সারা মাস এত কষ্ট করে, এত কষ্ট করে যে এদের কষ্ট সকালবেলা যখনই 6:30 বাজে ঘুমের থেকে উঠে তো 7টা বাজে সে অফিসে যেতেই হবে। আচ্ছা 30টা দিন কাজ করে ভাই, 30টা দিন এমন কাজ করে যেটা খাওয়ার সময় যে প্রস্রাব করতে হবে দেখে পানি বেশি খায় না, যেহেতু টার্গেট দিতে হবে, আর টার্গেট দিচ্ছে সবকিছু নিজে খায় আর না খায়। তারা যখন 30টা দিন যায় তখন 5 তারিখ যখন বেতনটা পায়, বেতনটা পাওয়ার সাথে সাথেই সেই বেতনটা কেমনি ব্যাংকে আসে, কেমনি আমার পরিবারের কাছে পৌঁছাবো। হ্যাঁ, একটা ঘন্টা যদি তারা পকেটে রাখতো, একটা ঘন্টায় 30টা দিনের কষ্টের পয়সাটা যদি আর পকেটে রাখতো, বুকের ভিতরে রাখতো, তাও বুঝ দিতে পারতাম বেতনটা পাইছে, পাওয়ার সাথে সাথে ব্যাংকে এসে সিরিয়াল দিচ্ছে যে আমার বাড়িতে দিতে হবে। হয়তো আমার বাচ্চা না খায় রয়েছে, আমার স্বামী ওখানে অসুস্থ পড়ে আছে, আমার মা বাপে এটা পাইলে পারে খুশি হবে, মা বাপের খাওয়া দেবে, বা দেশে মুদির দোকানে কিছু বাকি আছে সেটা দিতে হবে। তারা একটা ঘন্টা তার পয়সাটা রাখে না, এই কষ্টের পয়সা তাদের, তারপরেও তাদের মুখে এত হাসি, এত হাসি। আল্লাহ তাদেরকে দিচ্ছে ধৈর্য দিচ্ছে, সারা মাস কষ্ট করে, কত কষ্ট করে টাকা সারা মাস এত কষ্ট করে। এদের কষ্ট কেউ বোঝার মতো আছে নাই, একটা মিনিট রাখে না পয়সা, পাওয়ার সাথে সাথে ব্যাংকে এসে ছেড়ে দিচ্ছে। ওহ আল্লাহ রাব্বিল আলামিন আমাদেরকে কষ্ট করার মতো তৌফিক দিচ্ছে, তাদেরকে কষ্ট করতেছে, কিন্তু তাদের হাজবেন্ডরা বুঝে না, তাদের ছেলে মেয়ে বুঝে না, তাদের মেয়েরা বুঝে না। আবার কারো ছেলে আছে মাস থেকে টাকা পাওয়ার জন্য মোবাইল মানে ছেলের সাথে প্রেম করবে, এটা করবে, মোবাইল বেঁচে খায় ফেলা, বাকি মোবাইল হারা গেছে। এখন মা কি করে, হতভাগা মা আবার মোবাইল কেনার টাকাটা দিয়ে দেয় ছেলের কাছে, একটু কথা বলার জন্যই তো মোবাইলটা দেয়। অথচ দেশে যারা স্বামী বোঝে না, এরা এই কষ্টের ভাগ আমরা কি করে তাদেরকে বোঝাবো, বোঝানোর মতো ক্ষমতা আমাদের কাছে নাই ভাই। ধন্যবাদ আপনাকে।